অবশেষে স্পাইডারম্যান ফিরলেন, সমালোচকদের মুখের লাগাম টেনে ধরলেন। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে গোল অ্যাসিস্ট করলেন। একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন। বড় ম্যাচেই যেন নিজের সেরা রূপটা তুলে ধরেন জুলিয়ান আলভারেজ। ছোট দলের বিপক্ষে নয়, একের পর এক জায়ান্টসদের বিপক্ষেই জ্বলে ওঠেন তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে 5-2 গোলের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক হওয়ার পর এবার বার্সেলোনার বিপক্ষেও দেখালেন একই ধারাবাহিকতা। প্রথমেই গোলটা দেখায়। এটা ছিল ম্যাচের 4র্থ নাম্বার গোল। ডিবক্সের মধ্য থেকে সতীর্থ লুকম্যানের সফট পাস, মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো এক শট। চোখের পলকে বল পৌঁছে গেল জালে। দীর্ঘ 12 ম্যাচ পরে গোলের দেখা পেল স্পাইডারম্যান আলভারেজ। এবার অ্যাসিস্টটা দেখুন। ডান প্রান্ত থেকে বাড়ানো বল বক্সের মধ্যে থাকা আলভারেজ দেখে শুনে লেফট সাইডে ঠেলে দিল সতীর্থ লুকম্যানকে। লুকম্যানের দারুণ ফিনিশিংয়ে তৃতীয় গোলের দেখা পেয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। মাত্র 68 মিনিট মাঠে ছিলেন, অথচ এই সময়ের ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। করেছেন একটি দুর্দান্ত গোল, সাথে দিয়েছেন একটি নিখুঁত অ্যাসিস্ট। টোটাল 2টা শট নিয়েছেন, একটা ছিল অন টার্গেট। 73% অ্যাকুরেট পাস, একটা চান্স ক্রিয়েট, একটা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, একটা ইন্টারসেপশন, 2টা রিকভারিজ। ম্যাচ শেষে তার রেটিং ছিল 8.3। তার গতি, পজিশনিং আর আক্রমণ ভাগের নির্ভুল সিদ্ধান্তই বার্সার ডিফেন্সকে বারবার এলোমেলো করে দেয়। ফলাফল 4-0 গোলের দাপুটে জয়। আর জুলিয়ান আলভারেজ আবারও নায়কের ভেসে গোলের ধারায় ফিরলেন স্পাইডারম্যান। সব মিলিয়ে অনেকদিন পর আলভারেজ গোল পেল, অ্যাসিস্ট করলো। কেমন উপভোগ করলেন আপনারা?